কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে আপনাদের জন্য সেই বিখ্যাত গল্প। কোন গল্পের কথা বলছি? ঈশপের গল্পের কথা বলছি। ঈশপের সবগুলো গল্পই দারুণ নৈতিকতায় পরিপূর্ণ। আজ থাকছে সেই চমকপ্রদ গল্পটি, যে গল্পটি পড়লে এখনো ছেলেপুলেরা শিউরে ওঠে, যে গল্পটি এখনো ছেলেপুলেদের নাড়িয়ে দেয়, শিহরিত করে, আন্দোলিত করে। হ্যাঁ, আমি বাঘ ও বকের সেই গল্পটির কথা বলছি। শুরু হচ্ছে গল্পটি। একদা এক বাঘের গলায় হার পড়েছিল। বাঘ অনেক চেষ্টা করেও হার বাহির করতে পারল না। যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। অস্থির হয়ে চারো থেকে দূরে বেড়াতে লাগলো। সে যে যন্ত্রকে সামনে দেখে তাকেই বলে, ভাই হে, যদি তুমি আমার গলা হতে হার বের করে দাও, আমি তোমায় পুরস্কার দেব এবং চিরদিন তোমার জন্য কেন গোলাম হয়ে থাকবো। বাঘকে যে বিশ্বাস করা যায় না, এটা কি আর কারো অজানা? সবার একই কথা। তোমার কথা অনুযায়ী হার খুলে দিই আর তুমি আমাকে খাও। বাঘ বলল, তোমরা আমার উপকার করবে আর আমি তোমাদেরই খাবো? এটা কি হয় নাকি? কি যে বলো না তোমরা। বাঘের মিষ্টি কথায় কেউ ভুলে না। শিয়ালকে বলল, ধরতো শিয়ালও কিন্তু রাজি হলো না। যাকে পায়, যে প্রাণীকে পায় না, কোন যন্ত্রই রাজি হলো না। অবশেষে এক বক, খুবই সাদা ধবধবে, সে গিয়ে এলো পুরস্কারের লোভে। ঝটপট রাজি হলো এবং বাঘের মুখের ভেতর লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে অনেক যত্নে হাড়টি বের করে আনলো। বাঘটা একটা হাই ছেড়ে বাঁচল। সে সুস্থ হলো। তবে বক পুরস্কারের কথা বলা মাত্র সে দাঁত কর্মর চোখ লাল করে বলল, আরে বোকা, তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলি? তোকে যে তখনই আমি খাইনি, সেটাই তোর ভাগ্য। আবার পুরস্কার চাস? যদি বাঁচার সাপ থাকে তবে তুই আমার সামনে থেকে যা, নয়তো তোর খার এখনই মোটকি খাবো। বক শুনে হতবুদ্ধি হয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। আর আমরা বলি, ওষুধের সাথে ভালো ব্যবহার করলেও ওষুধ ভালো হয় না। মোরাল অফ দ্য স্টোরি, অসৎ লোকের সাথে ভালো ব্যবহার করলেও অসৎ লোক ভালো হয়ে যায় না। কেমন লাগলো গল্পটি? বাঘ ও বকের গল্প।
এরকম আরো নতুন নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল নিয়মিত শুভকামনা। ধন্যবাদ সবাইকে।